হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পুঁই শাক কাতলা মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে ছ্যাঁচড়া রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। দেখো, আমি এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি, এখানে সবজি বানিয়ে নিয়েছি, বেগুন, মূলো, মিষ্টি কুমড়ো, আলু বানিয়ে নিয়েছি। আমি এখানে মূলোটা দিয়েছি, বাড়িতে আমার রাখা ছিল তাই। তোমরা চাইলে মূলো না দিতেও পারো, বেগুন, মিষ্টি কুমড়ো, আলু দিয়ে তৈরি করে খেতে পারো। দেখো, পুঁই শাকগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, মধ্যে থেকে ছিঁড়ে দিয়েছি একটু। এখানে মশলার জন্য উপকরণ নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা পাকা লঙ্কা, তেজপাতা। দেখো, আমি এখানে কাতলা মাছ নিয়েছি, দুটো মাথা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসছে, সরষের তেল দিয়ে দেব। তেলটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে গরম করে নেব। গরম হয়ে এসছে, মাছের মাথাগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, আমি এখানে কানফুলগুলো নিয়েছি, এগুলো ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখো, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখানে মাথাটাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো, আমি 2 পিস করে নিয়েছিলাম মাথা, 2 পিসই ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দেব। অল্প একটু 5 ফোড়ন দেব, 2টো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। এই ছ্যাঁচড়াটা তৈরি করার জন্য অবশ্যই তোমরা রসুন দেবে, খুব ভালো লাগে খেতে। দেখো, পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এসছে। এরপর কেটে রাখা আলু আর মূলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার কুমড়ো দিয়ে দেব, কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণে আমি মশলা বেটে নেব। মশলার জন্য আমি নিয়েছি সাদা সর্ষে 2 চামচ, গোটা জিরে 1 চামচ, কাঁচা পাকা লঙ্কা, কিছুটা আদা, ভালো করে বেটে নেব। আমি শিলনোড়ায় মশলা বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও মশলা বেটে নিতে পারো। আমি লঙ্কা নিয়েছি, আর ফোড়নের সময় লঙ্কা দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আমি একবারেই মশলা বেটে নিয়েছি। দেখো, বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এদিকে আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এখানে কেটে রাখা বেগুন দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। দেখো, বেগুনগুলো একটু ভাজা হয়ে এসছে। আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি এখানে অল্প একটু মশলার জল দিয়েছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, মশলা শুকিয়ে এসছে, জল শুকিয়ে গেছে। এরপর কেটে রাখা পুঁই ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার কষিয়ে নেব। দেখো, ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব।
ঢাকা দিয়ে দেব। দেখো ভেজে রাখা মাছের মাথাগুলো আমি ভালো করে টুকরো করে ভেঙে নিয়েছি। এদিকে ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়ে এসছে। নাড়াচাড়া করে মাছের মাথাগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনি না দিতেও পারো। পরিমাণ মতো চিনি দেব। আমরা গ্রাম্য পদ্ধতিতে এরকমভাবেই তৈরি করে খাই, তোমরাও এরকমভাবেই তৈরি করে খাবে, আশা করি খুব ভালো লাগবে। দেখো হয়ে এসছে। আমি এখানে অল্প একটু ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে, কারণ খুব সুন্দর ও টেস্টি লাগে খেতে। ভাজা মশলার সেন্ট খুব ভালো হয়। দেখো নামিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। কালারটা কি সুন্দর এসছে। তোমরা এরকমভাবে সবাই তৈরি করে খাবে, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো আমার তৈরি হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।